আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলী থেকে 50টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। সমাধানে এসে স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? ব্রিটিশ ভূগোলবিদ মেজর জেমস রেনেল 1777 সালে প্রথম বাংলার মানচিত্র অঙ্কন করেন, যেটি বাংলাদেশের মানচিত্র অঙ্কনের ভিত্তি তৈরি করে। তাহলে বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন হচ্ছে জেমস রেনেল। গ নম্বর, জেমস রেনেল। নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার, যেটি 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত, যেটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। কর্কটক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার। খ নম্বর, যে দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই দুটির নাম? ভারত ও মিয়ানমার। ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ঘ নম্বর, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত জেলা হচ্ছে 30টি। খ নম্বর, 30টি। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা। রাঙ্গামাটি জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত। ভারত ও মিয়ানমারের সাথে রাঙ্গামাটি জেলার সীমান্ত সংযোগ রয়েছে, রাঙ্গামাটি। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, ত্রিপুরার সাথেও সীমান্ত রয়েছে, আসামের সাথেও সীমান্ত রয়েছে, কিন্তু নাগাল্যান্ডের সাথে কোনো সীমান্ত সংযোগ নেই। গ নম্বর, নাগাল্যান্ড। 7 নম্বর প্রশ্ন, নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? সোজানগর পাবনার একটি উপজেলার নাম। নাসিরাবাদ হচ্ছে ময়মনসিংহ জেলার পূর্ব নাম। পূর্বাশা নামে কোনো জেলার পূর্ব নাম নেই। সুধারাম হচ্ছে নোয়াখালী জেলার পূর্ব নাম। ঘ নম্বর, সুধারাম। নোয়াখালী জেলার পূর্ব নাম সুধারাম। গন্ডোয়ানা ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? দিনাজপুর জেলার পূর্ব নাম হচ্ছে গন্ডোয়ালা ল্যান্ড। গন্ডোয়ালা ল্যান্ড দিনাজপুর জেলার পূর্ব নাম। 9 নম্বর প্রশ্ন, রংপুর বিভাগের জেলা কয়টি? বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ হচ্ছে রংপুর, যেটি 8টি জেলা নিয়ে গঠিত। অর্থাৎ রংপুর বিভাগে মোট 8টি জেলা রয়েছে, 8টি। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে মোট 4টি তারকা রয়েছে, 4টি। জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয়? 1972 সালে। গ নম্বর, 1972 সালে পতাকা বিধি প্রণীত হয়। বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ। গ নম্বর, 5 ভাগের 1 ভাগ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূল সুরটি যার গানের সুর থেকে গ্রহণ করা হয়েছে তিনি কে? গগন হরকরা। ক নম্বর, গগন হরকরা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান। খ নম্বর, সৈয়দ আলী আহসান। নওগাঁ জেলা কোন বিভাগে অবস্থিত? নওগাঁ জেলা রাজশাহী বিভাগে অবস্থিত। ঘ নম্বর, রাজশাহী। 1971 সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল? স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে মোট 4টি বিভাগ ছিল। সেগুলো হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী। অর্থাৎ স্বাধীনতা পরবর্তী মোট 4টি বিভাগ ছিল। বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই? ফরিদপুরের সাথে বিদেশের কোনো সীমানা নেই। ময়মনসিংহের সাথে ভারতের সীমান্ত রয়েছে, বান্দরবানের সাথে মিয়ানমারের, যশোরের সাথে ভারতের। অর্থাৎ বিদেশের সাথে সীমান্ত নেই হচ্ছে ফরিদপুর জেলার। ক নম্বর, ফরিদপুর। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে 4156 কিলোমিটার। গ নম্বর, 4156 কিলোমিটার। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ায় অঞ্চলে অবস্থিত। খ নম্বর, দক্ষিণ এশিয়া। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখাকেই কর্কটক্রান্তি রেখা বলা হয়, যেটি বাংলাদেশের প্রায় মাঝখান দিয়ে অতিক্রম করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর, মুন্সিগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রম করেছে, মুন্সিগঞ্জ। আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 90তম। ক নম্বর, 90তম। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? বাংলাদেশের পঞ্চগড় জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়। গ নম্বর, পঞ্চগড়। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম? বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা, যেটি হচ্ছে তেঁতুলিয়া উপজেলার পঞ্চগড় জেলায় অবস্থিত। ঘ নম্বর, বাংলাবান্ধা। 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি? গ নম্বর, টেকনাফ। কক্সবাজার জেলার টেকনাফ হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা, টেকনাফ। বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার? 4427 কিলোমিটার। খ নম্বর, 4427।
বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 2টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। দেশগুলো হচ্ছে ভারত এবং মিয়ানমার। তাহলে 2টি দেশের সীমান্ত রয়েছে। কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে? কুমিল্লার সাথে মিয়ানমারের সীমান্ত নেই, চট্টগ্রাম জেলার সাথেও নেই, বান্দরবানের সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে, ফেনীর সাথেও নেই। তাহলে বান্দরবান জেলার সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে, গ নম্বর বান্দরবান। মায়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত? মায়ানমারের সাথে বাংলাদেশের 3টি জেলার সীমান্ত। জেলাগুলো হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। তাহলে মোট 3টি জেলার সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে। 3। 29 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান, ক নম্বর পশ্চিমবঙ্গ। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? ঢাকা বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ। মোট 13টি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত, ক নম্বর ঢাকা। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ঢাকা বিভাগে বর্তমানে 13টি জেলা রয়েছে, 13। ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত? সর্বশেষ গঠিত বিভাগ হচ্ছে ময়মনসিংহ, যেটি 4টি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হলো ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা। তাহলে মোট 4টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ময়মনসিংহ বিভাগের আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি? ময়মনসিংহ, নেত্রকোনা, ভালুকা, শেরপুর। শেরপুর হবে সবচেয়ে ছোট, জনসংখ্যা এবং আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা শেরপুর। কুমিল্লা জেলার পূর্ব নাম কি? কুমিল্লা জেলার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা, ক নম্বর ত্রিপুরা। ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? জালালাবাদ, ইসলামাবাদ, নাসিরাবাদ, সিংহগ্রাম। নাসিরাবাদ হচ্ছে ময়মনসিংহ জেলার পূর্ব নাম, নাসিরাবাদ। কুষ্টিয়ার পূর্ব নাম কি? কুষ্টিয়ার পূর্ব নাম হচ্ছে নদিয়া। নদিয়া কুষ্টিয়া জেলার পূর্ব নাম, নদিয়া। পার্বত্য চট্টগ্রামের সীমানায় ভারতের নিচের কোন 2টি রাজ্য অবস্থিত? আসাম, ত্রিপুরা হবে না, ত্রিপুরা আছে কিন্তু আসাম নয়। মিজোরাম, ত্রিপুরা এটা হতে পারে, মিজোরাম মণিপুর হবে না। ত্রিপুরা মেঘালয় এটাও হবে না, কারণ ত্রিপুরা আছে কিন্তু মেঘালয় নেই। মিজোরাম এবং ত্রিপুরা হবে অ্যান্সার, খ নম্বর মিজোরাম ও ত্রিপুরা। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মোট রাজ্য 5টি। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। তাহলে মোট সীমান্তবর্তী ভারতের রাজ্য হবে 5টি, গ নম্বর 5। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? বাউল সুর, ঘ নম্বর বাউল। 40 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? গীতবিতান, ঘ নম্বর গীতবিতান। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কোনটি? 10:6 অথবা 5:3, গ নম্বর 10:6। কোন কবি এককভাবে 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার, যেটি প্রদান করা শুরু হয় 1977 সাল থেকে। তাহলে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? স্বাধীনতা পদক, গ নম্বর স্বাধীনতা পদক। সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা দিবস পুরস্কার কোন সাল থেকে চালু হয়? 1977 সাল, গ নম্বর 1977 সাল থেকে। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি? বান্দরবান জেলার থানচি উপজেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা, গ নম্বর থানচি। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের থানা কোনটি? শ্যামনগর। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের থানা, শ্যামনগর। বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার, ক নম্বর 711 কিলোমিটার। কোনটি বরিশালের পূর্ব নাম নয়? বাকলা বরিশালের পূর্ব নাম, চন্দ্রদ্বীপও বরিশালের পূর্ব নাম, ইসমাইলপুরও বরিশালের পূর্ব নাম, সুধারাম হচ্ছে নোয়াখালী জেলার পূর্ব নাম। তাহলে বরিশাল জেলার পূর্ব নাম 9 হবে সুধারাম, গ নম্বর সুধারাম। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? চট্টগ্রাম, গ নম্বর চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়, চট্টগ্রাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।